নমস্কার, সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে খোলা মনেতে একটা অস্থির সময়ের গল্প, একটা অস্থির সময়ের একটা ভীষণ অস্বাভাবিক ঘটনার গল্প। অস্বাভাবিক কথাটা হয়তো ঠিক সঠিক শব্দচয়ন হচ্ছে না, কিন্তু যা কিছুই ন্যাচারালের থেকে বেশি তারাই তো সুপার ন্যাচারাল। তো সেই রকম একটা সুপার ন্যাচারাল, একটা অতি প্রাকৃত ঘটনার গল্প আজকে শুনুন। শুরু করছি বনফুলের গিরিবালা। অমাবস্যা রাত্রি, সূচিভেদ্য অন্ধকার চতুর্দিকে। একটা নামহীন আশঙ্কায় সমস্ত প্রকৃতি যেন আচ্ছন্ন। নির্মেঘ আকাশে অগণ্য তারা, সেগুলো যেন কাঁপছিল। শিয়ালগুলো যেন তারস্বরে চিৎকার করছিল মাঝে মাঝে। ডাকতে ডাকতে হঠাৎ থেমেও যাচ্ছিল। নৈশ নীরবতা তখন আরও যেন ঘন হয়ে উঠছিল। কিন্তু সঙ্গে সঙ্গে আবার ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল তীক্ষ্ণ কণ্ঠ নৈশ পতঙ্গের তীব্র হাহাকারে। হাহাকারের মতোই শোনাচ্ছিল তা, বুক ফাটা কান্নার মতো। হু হু করে হাওয়া বইছিল একটা। মনে হচ্ছিল লক্ষ লক্ষ অন্তিম নিঃশ্বাস যেন লক্ষ লক্ষ বুক থেকে বেরিয়ে ঝড়ের মতো বয়ে চলেছে। বৃহৎলাল হনহন করে মাঠামাঠি আসছিল। অনেকগুলো মাঠ পার হয়েছে সে, দুটো ঘাটও। ঘটনাস্থল থেকে অনেক দূরে চলে এসেছিল, কিন্তু তবু সে স্বস্তি পাচ্ছিল না। সে ভাবছিল এই মাঠটা পেরিয়ে বাড়ি পৌঁছলেই বুঝি নিশ্চিন্ত হতে পারবে। তার পরনে খদ্দর, মাথায় গান্ধী টুপি, তাগড়া বলিষ্ঠ চেহারা। শেয়ালগুলো আবার ডেকে উঠল। নৈশ পতঙ্গের তীব্র চিৎকারটা একটা প্রকাণ্ড ছোড়ার মতো আবার বিদীর্ণ করে দিল অন্ধকারকে। খদ্দরধারী বৃহৎলাল কিন্তু এসব শুনছিল না, এসব কানেই যাচ্ছিল না তার। সে কেবল শুনতে পাচ্ছিল এই সব শব্দ, মা 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 গো, বাঁচাও বাঁচাও, ঘরে আগুন দিয়েছে, পুড়িয়ে দিচ্ছে, বাবাকে মেরে ফেলছে, মায়ের ঝুঁটি ধরে নিয়ে যাচ্ছে। খবরদার বলছি, গায়ে হাত দিও না, দিও না, দিও না, দিও না। ছুটতে ছুটতে অবশেষে বাড়িতে পৌঁছল বৃহৎলাল। বাড়িতে তার কেউ নেই, বিয়ে করেনি, মা বাবা ভাই বোন সব মরে গেছে। আছে শুধু বসতবাটি কালী মন্দিরটি, পূর্বপুরুষদের স্থাপিত প্রতিমা, খুব জাগ্রত। বৃহৎলালের মনে হলো মাকে একটা প্রণাম করে যাই। দেখল মন্দিরের কপাট খোলা রয়েছে। পুরুতমশাই কি কপাট বন্ধ করতে ভুলে গেছেন?
আলো নেই কেন? কালী মন্দিরের উন্মুক্ত দ্বারের সামনে দাঁড়িয়ে রইল বৃহৎলাল। মনে হলো মন্দিরের ভেতরের অন্ধকার যেন আরও জমাট। পর মুহূর্তেই চমকে উৎকর্ণ হয়ে উঠল সে। মন্দিরের ভেতরে কে যেন ঘুরে বেড়াচ্ছে। কুকুর? শেয়াল? কিন্তু না, এ কি? ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে কে? চাপা কান্না। বৃহৎলালের পকেটে টর্চ ছিল। টর্চটা জ্বেলেই সে আশ্চর্য হয়ে গেল। মন্দিরে প্রতিমা নেই, মায়ের আসন শূন্য। তারপরই সে শিউরে উঠল। শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলল। পরক্ষণেই মনে হলো ভ্রম বুঝি। ভয়ে ভয়ে চোখ খুলল আবার। না, ভ্রম নয়, গিরিবালাই। সেই গিরিবালা, তেমনি কালো, তেমনি এক পিঠ চুল, সম্পূর্ণ উলঙ্গিনী, সর্বাঙ্গ রক্তাক্ত, উরু বেয়ে রক্তের ধারা গড়িয়ে পড়েছে। গিরিবালা এখানে এলো কি করে? দুহাতে মুখ ঢেকে আছে। গিরিবালা, গিরি! হঠাৎ গিরিবালা মিলিয়ে গেল। বৃহৎলাল টর্চ হাতে করে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর ছুটে গেল বাড়ির মধ্যে। বাড়িতে কেউ নেই, সবাই পালিয়েছে। সৌদামিনী, মোহন, ঝি চাকর, কারো সাড়া নেই। তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে পড়ল সে। আলোটা জ্বালল। জ্বালতেই চোখে পড়ল রেডিওটা। আফসোস হলো, ওটার ভাল্ব খারাপ হয়ে গেছে, সারানো হয়নি। ঠিক থাকলে শোনা যেত, সময় কাটত, দেশের হালচাল বোঝা যেত কিছু। রেডিওটার দিকে চেয়ে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। একটা কথাই কেবল মনে হতে লাগলো, গিরিবালা এখানে এলো কি করে? তাকে তো। হঠাৎ আলোটা নিভে গেল। পাওয়ার হাউসের গোলমাল নাকি? না তার কেটে দিল কেউ? অন্ধকারে আরও কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল বৃহৎলাল। তার পকেটে যে টর্চ আছে তা ভুলেই গেল কয়েক মুহূর্ত। একটু পরে মনে পড়ল, টর্চ জেলে দেখলে বিছানা করাই আছে। গিয়ে শুয়ে পড়ল। চোখ বুজে যেন আরাম পেল একটু, কিন্তু তা কয়েক মুহূর্তের জন্য। তড়াক করে উঠে বসতে হলো আবার। মুখের ওপর কার চুল এসে লাগছে, এক রাশ চুল। মুখের ওপর হাত বুলিয়ে দেখলে কিছু নেই, মাকড়সার জাল নয় তো। আবার শুয়ে পড়ল সে। আবার চুল। টর্চটা জেলে এবার সে কেরোসিনের একটা লণ্ঠন জ্বালল। বাইরে গিয়ে লণ্ঠনটা খুঁজতে দেরি হলো একটু। লণ্ঠনটা নিয়ে সে যখন আসছে, তার মনে হলো ঘরের ভেতর পিলপিল করে কারা সব ঢুকছে, যেন বাইরে যেন অপেক্ষা করছিল।
কপাট খুলতেই ঢুকে পড়েছে। কে কে তোমরা? কোনো সাড়া নেই। লণ্ঠন নিয়ে ঘরে ঢুকল বৃহৎলাল। ঘরে কেউ নেই। খিল দিয়ে লণ্ঠনটি একধারে কমিয়ে রেখে আবার শুয়ে পড়ল সে। আবার চোখ বুঝল। মনে মনে রাম 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 নাম করতে লাগলো। তার ইচ্ছে হলো মহাত্মাজির প্রিয় গান রামধনুটা গাইবার চেষ্টা করল, কিন্তু পারল না। প্রতিবারই কে যেন হাত দিয়ে মুখটা চেপে ধরছে তার। হাত দেখতে পাচ্ছে না, কিন্তু চাপটা অনুভব করছে। মনে মনে রাম নাম করতে লাগলো। তারপরই একটা শব্দ। চোখ চেয়ে প্রথমটা বুঝতে পারল না কিচ্ছু। তারপর দেখতে পেলে মেঝেতে সারি সারি বসে আছে নারী, পুরুষ, শিশুর দল। সবাই যেন মুখোশ পরে আছে। কারো চোখে পলক পড়ছে না, কারো নিঃশ্বাস পড়ছে না। তাদের পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদের দেখে শিউরে উঠল বৃহৎলাল। একটা লোকের হাত নেই, দুটো লোকের চোখ বেরিয়ে ঝুলছে, একটা কবন্ধ। একটা লোকের দাঁতগুলো সব বেরিয়ে আছে, মনে হচ্ছে ঠোঁট নেই। আবার সেই কর কর শব্দ। বৃহৎলাল সবিস্ময়ে শুনল রেডিওটা বাজছে। দেখল সেই সবুজ আলোটা সবুজ নয়, লাল হয়ে উঠেছে, টকটকে লাল। রেডিও বলতে লাগলো, আমি হতভাগিনী বঙ্গনারী, আজ ভারতবর্ষের কোনো রেডিও স্টেশন থেকে আমার বার্তা শোনা যাবে না। তাই আমি এই ভাঙা রেডিও আশ্রয় করে আমার কথা শোনাচ্ছি। মৃত্যুর আগে পর্যন্ত আমার ধারণা ছিল এটা সভ্য স্বাধীন ভারতবর্ষ। এখন বুঝেছি সেটা মিথ্যে কথা। এটা গুন্ডারাজ। এখানে ভদ্রলোকের ধন, প্রাণ, মান, ভাষা, সাহিত্য কিছুই নিরাপদ নয়। আমার বাবা দেশের সেবা করবেন বলে দারিদ্র্য বরণ করেছিলেন। আমার ভাইরা জেল খেটেছিল। স্বদেশী আমলে একজনের ফাঁসিও হয়েছিল। এত কৃচ্ছ সাধন করবার পর যে স্বাধীনতা আমরা পেলাম, তাতে আমাদেরই স্থান নেই, কোথাও স্থান নেই। বড় বড় নেতাদের বক্তৃতা শুনেছি, সব ভুয়ো, সব ফেনা, সব বুদবুদ, সব রেকর্ডের গান, থিয়েটারের অভিনয়। ওদের কথায় আর বিন্দু মাত্র আস্থা নেই। জিন্না সাহেবের কথাই ঠিক। সংখ্যালঘু সম্প্রদায়রা স্বাধীন ভারতে অসহায়। ব্রুট মেজরিটি তাদের পিষে নিশ্চিহ্ন করে দেবে। আমরা বারবার উদ্বাস্তু হব, বারবার গুন্ডায় এসে আমাদের ধর্ষণ করবে, আর নেতারা প্লেনে উড়ে উড়ে নির্লজ্জের মতো বারবার ভুয়ো শান্তির বাণী আওড়াবেন। এই হবে বারবার। যদি আমরা আত্মরক্ষার জন্যে এখনো সজাগ না হই। আমি প্রকাশ্য দিবালোকে ধর্ষিত হয়েছি। শিয়াল কুকুরে আমার মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আমার বাপ, মা, ভাই বোন কেউ বেঁচে নেই। আমাদের বসত বাড়ি পুড়ে গেছে।
আমি এখন আর ভারতবাসী নই, পরলোকবাসী। কিন্তু তবু আমার দেশকে ভুলতে পারছি না। ক্ষোভে, দুঃখে, অপমানে, জিঘাংসায় জ্বলে মরছি। কামার তো দানবকে শাস্তি দেবার জন্য চণ্ডী নগ্নিকা হয়েছিলেন, লজ্জা বিসর্জন দিয়েছিলেন, খড়গ ধারণ করেছিলেন। মহামেঘ রূপ ধারণ করে রণরঙ্গিনী হয়েছিলেন তিনি। তোমরা যারা এখনো বেঁচে আছো, আত্মসম্মান বাঁচাবার জন্যে তোমাদেরও তাই হতে হবে। তোমাদের মধ্যে যে চণ্ডী আছেন তাকে উদ্বুদ্ধ করতে হবে। আমার মধ্যে তিনি আজ উদ্বুদ্ধ হয়েছেন। আমার মধ্যে তিনি আজ উদ্বুদ্ধ হয়েছেন। আমি দেখতে পাচ্ছি তার এক হাতে সদ্য ছিন্ন শির, কণ্ঠে নরমুণ্ডের মালা, পরিধানে সব হস্তের কাঞ্জি, পদতলে শিব। আমাকে তিনি বলছেন, ওই যে কামুক পশুটা বসে আছে, বলি দাও ওকে। অমোঘ অস্ত্র দিয়েছেন তিনি আমাকে। হা 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 হা, অমোঘ অস্ত্র। হঠাৎ ফেটে গেল রেডিওটা, আর তার ভিতর থেকে বেরিয়ে এলো কালো একখানা হাত, আর সেই হাতে বিরাট একটা শানিত খড়গ। পর মুহূর্তেই আর্তনাদ করে উঠল বৃহৎলাল। তারপর নিস্তব্ধ হয়ে গেল সব। আলো নিভে গেল, রেডিও থেমে গেল। তারপর দিন বৃহৎলালের কবন্ধটা তার ঘরের মধ্যে পাওয়া গেল, কিন্তু মুণ্ডটা পাওয়া গেল না। সবাই ভাবল কুকুর বা শেয়ালে নিয়ে গিয়েছে বোধহয়, কিন্তু পরে জানা গেল তা নয়। যা জানা গেল তা ভয়ানক। পুরুতমশাই কালী পুজো করতে এসেছিলেন। তিনি ছুটে এসে খবর দিলেন, মুণ্ড এখানে রয়েছে। সবাই গিয়ে দেখল মা কালীর হাতে মুণ্ডটা ঝুলছে। তার হাতে আগে যে পাথরের মুণ্ডটা ছিল সেটা মাটিতে পড়ে আছে। কেমন লাগলো গল্প? একটা ভীষণ ভীতিকর অথচ অতি বাস্তব। অতীতে এগুলো সেই অস্থির সময়তে, সেই দেশ বিভাজনের সময়তে এত অহরহ যে তার ইয়ত্তা নেই। যে মানুষগুলো সেই অস্থির সময়ে কঠোর কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন, আমরা আজকের দিনে বসে সেগুলোর কল্পনাও হয়তো করতে পারি। যাই হোক, রাজনীতি, মানুষের সাফারিং, তাদের বড় হয়ে ওঠা, আবার নতুন রাজত্বের প্রতিষ্ঠা, এগুলো চলতেই থাকবে। আর এরকম কিছু ঘটনা আমাদের মনের মধ্যে দীর্ঘ এবং গভীর ক্ষত হয়ে চিরদিন থেকে যাবে। ভালো থাকুন সবাই, সকলকে ভালো রাখুন। আর একটা গল্প নিয়ে তাড়াতাড়ি আসব। গল্পটা ভালো লাগলে নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন, লাইক আর কমেন্ট করবেন। কিছু অনলাইন
সাউন্ড এফেক্ট নিয়ে একটু সাউন্ড ব্যাকগ্রাউন্ড তৈরি করবার চেষ্টা করেছি। যেহেতু একা হাতে সবটা করেছি, একটু আধটু ভুল ভ্রান্তি তো হয়েইছে, নিজ গুণে ক্ষমা করে দেবেন। ভালো লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। ভালো থাকুন সবাই।